আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। এবারে পাওয়া গেল যে সকলের কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত এবং সকলের চাওয়া সেটা হচ্ছে রাষ্ট্র সংস্কার। সেই রাষ্ট্র সংস্কারটা কিভাবে হবে, তার রূপরেখাটা কি হবে সেটা পাওয়া গেল। এটা সবারই পছন্দ হবে, সবারই ভালো লাগবে যে রূপরেখাটা পাওয়া গেল সেটাই আজকে আপনাদের আমি জানাতে এসেছি। তার আগে আপনারা সবাই আমার দেশই আমার মা এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমার দেশই আমার মা ফেসবুক পেজটাকে আপনারা সবাই ফলো করবেন এবং ইউটিউব যে চ্যানেল আছে আমার দেশে আমার মা সেটাকে আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে ভিডিওটা লাইক দিবেন, শেয়ার দিবেন এবং কমেন্ট করবেন। এই ভিডিওগুলো হয় আসলে দেশের জন্য, দেশবাসীর জন্য, দেশের কল্যাণের জন্য। দেশ বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো, দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো, দেশ ভালো না থাকলে আমরা ভালো থাকবো না। তাই এই ভিডিওগুলো তৈরি করা হয়। তাই এগুলো শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এবং যাতে আরো মানুষ সাবস্ক্রাইব করে, ভিডিওগুলো দেখে, দেশের মানুষ যাতে বুঝতে পারে, তাহলে কি হবে? যদি আমার দর্শক শ্রোতা বেশি থাকে আমাকে আরো কথা বলতে আরো ভালো লাগবে, উৎসাহ বোধ করব। নয়তো কথা বলে ভালো লাগে না যদি দর্শক শ্রোতা কম থাকে। যেহেতু আগে আমার একটি চ্যানেল ছিল সেখানে লক্ষ লক্ষ দর্শক আসতো একটা ভিডিও দেওয়ার পরেই, কিন্তু সেটা স্বৈরাচারী শেখ হাসিনার কারণে সেটা আমি মুছে দিতে বাধ্য হই। সে অনেক কথা, সেগুলো পরে আলাপ আলোচনা করা যাবে। এখন আসছি আমরা যে আসল কথা, যে রাষ্ট্র সংস্কারটা কি এবং এর রূপরেখাটা কি, যেটা নিয়ে আলোচনা করতে চেয়েছি সেটা হচ্ছে যে রাষ্ট্র সংস্কার দরকার। সবাই বলতেছে, সবাই জানে যে আসলে রাষ্ট্রটা সংস্কার দরকার। কি কারণে দরকার আমরা দেখেছি এতটা বছরে কি করেছে শেখ হাসিনা এবং তার বন্ধুরা মিলে, যে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি ঢুকিয়ে দিয়েছে, সাথে সাথে বেয়াদব তৈরি করেছে, মস্তান তৈরি করেছে, গ্যাংস্টার তৈরি করেছে, কথায় কথায় মানুষের গায়ে হাত তোলা, মানুষের সাথে বেয়াদবি করা, মানে এমন একটা সংস্কৃতি চালু করেছে যে দুর্নীতি করতে পারলেই সে মনে হয় যেন স্বর্গে যাবে এবং মানুষের সাথে বেয়াদবি করতে পারলে, মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারলেই মনে হয় সে অনেক কিছু হয়ে গেছে, বড় একটা মস্তান হয়ে গেছে, সে বিশাল একজন সফল মানুষ হয়ে গেছে। এরকমই একটা ভাব ছিল ছাত্রলীগের মধ্যে। এই যে আমাদের যে সরকার ছিল শেখ হাসিনা এবং তার বন্ধুরা মিলে যে প্ল্যানটা করেছিল, তার উদ্দেশ্যটা ছিল বাংলাদেশটাকে একবারে মূলে শেষ করে দেওয়া, যাতে আর কোনোদিন বাংলাদেশটা দাঁড়াতে না পারে। যদি আস্তে আস্তে সেই সোমালিয়া বা আফ্রিকার সেই দেশগুলোর মতো একেবারে রুগ্ন হয়ে যায়, তাহলে এই দেশটা আর কোনোদিন দাঁড়াতে পারবে না। তাহলে শেখ হাসিনা এবং তার যে বন্ধুরা আছে তাদের মনের আশাটা পূর্ণ হবে যে না, একে ধ্বংস করে দিতে পেরেছি। কারণ শেখ হাসিনা সবসময় বলতেন তার বাবার স্বপ্ন তিনি বাস্তবায়ন করতে চান। এখন আমরা দেখেছি তার বাবা যখন ক্ষমতায় ছিলেন তখন দেশের কি অবস্থা ছিল, দেশের অর্থনীতির কি অবস্থা ছিল, দেশের আইন শৃঙ্খলার কি অবস্থা ছিল, দেশের রাজনৈতিক অবস্থার কি অবস্থা ছিল, সবকিছুই আমরা দেখতে পেরেছি তখন। তো শেখ হাসিনা এবং তার বন্ধুরা এটাই চেয়েছিল যে শেখ মুজিবুর রহমানের আমলে যে রকমের রাষ্ট্রের শাসন ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা ছিল, এই অবস্থাতেই জানি থাকে, দেশটার কোনোভাবেই জানি এগিয়ে আসতে না পারে, সামনের দিকে এগিয়ে আসতে না পারে। সেই জন্যই শেখ হাসিনার এত বছরের এই প্রচেষ্টা। ঠিক সেইভাবেই করে যাচ্ছে আমাদের পাশের দেশগুলো, যারা আমাদেরকে বন্ধু মনে করে, আসলে বন্ধু মুখে বলে বন্ধু, কিন্তু আসলে তার সকল কার্যক্রম হচ্ছে শত্রুর মতো। যে একটা সরকার চেঞ্জ হলেই বা একটার পর একটা অজুহাত দিয়ে, একটার পর একটা ষড়যন্ত্র করে, বন্যা বিভিন্ন কিছু দিয়ে কি করে, সেই 53 বছর আগে যে দেশের যে অবস্থা ছিল সেইখানে আবার ফিরিয়ে নিয়ে যায়। একটা সরকার পরিবর্তন হলেই দেখা যায় আবার সেই একই জায়গায়, আবার সেই একই জায়গায় ঘুরে ঘুরে সেই 53 বছর আগে যে ছিল ওই জায়গাটাই দেশটা চলে যায়। কোনোভাবেই দেশ সামনে আগাইতে পারে না। কি কারণে? এই যে একটা ষড়যন্ত্র, বৃহৎ ষড়যন্ত্র চালাচ্ছে শেখ হাসিনা সহ এই দেশ রাষ্ট্রবিরোধী এই সরকার, এই বাংলাদেশ বিরোধী যে চক্রটা আছে, এরা যে ষড়যন্ত্রটা করতেছে, যার কারণে এই ধরনের হচ্ছে। তো এখন এটাকে সংস্কার দরকার। এখন এই সংস্কারটা যে দরকার, আপনারা জানেন এই রাষ্ট্র যদি সংস্কার হয়, রাষ্ট্র থেকে আরো অনেক জিনিয়াস তৈরি হবে, অনেক মেধাবী তৈরি হবে, অনেক সারা বিশ্ব কাঁপানো মানুষ তৈরি হবে যদি রাষ্ট্র ঠিকমতো সংস্কার করা যায়, রাষ্ট্রের মানুষকে দাঁড়া করানো যায়, রাষ্ট্রের মানুষকে সভ্য বানানো যায়, শিক্ষিত বানানো যায়, তারা সারা পৃথিবীতে বাংলাদেশের মানুষ একটা অবস্থান নেবে। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি যেরকমের নোবেল পুরস্কার পেয়ে সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছেন, সারা পৃথিবীর মানুষ তাকে চিনে এবং ভালোবাসে। এক ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কারণে শেখ হাসিনার যদি দেশ ত্যাগ করতে বাধ্য হয়,
তাহলে এরকম যদি বাংলাদেশের ঘরে ঘরে এরকম ডক্টর ইউনূস আরো তৈরি হয়, তাহলে বুঝেন শেখ হাসিনাদের রাজনীতি কোথায় যাবে। যাদের বিন্দুমাত্র কোনো যোগ্যতা নাই, তারা এই মানুষকে অশিক্ষিত রেখে তাদের মগজ ধোলাই করে রাজনীতি নামক ব্যবসাটা করে মানুষের পকেটের টাকা, দেশের টাকা হাতিয়ে নিয়ে তারা বিদেশি গাড়ি বাড়ি করে থাকতে চায়। এইটাই হচ্ছে তাদের ব্যবসা। আর যদি দেশটা সংস্কার হয়, দেশে যদি সুশিক্ষিত তৈরি হয়, দেশে যদি যোগ্য মানুষ তৈরি হয়, তাহলে তাদের এই রাজনীতির ব্যবসাটা আর থাকবে না। এগুলো মানুষ বুঝতে পারবে। আর যারা বিদেশি আছে, যারা দেশের বন্ধু মনে করে এসে দেশের ভিতরে ষড়যন্ত্র করে, তাদের ষড়যন্ত্র মানুষ ধরে ফেলবে, বুঝে ফেলবে। যেরকম এইবার মানুষ ধরতে পেরেছে যে কে শত্রু, কে বন্ধু, কে ভালো, কে মন্দ, কে দেশের জন্য কাজ করে, কে বিদেশের জন্য কাজ করে, কে দেশের মানুষের ক্ষতি করে, সবকিছু জানতে পেরেছে। তো এখন আসুন যে রাষ্ট্র সংস্কারটা যে করবে, রাষ্ট্র সংস্কার যদি আমরা করি, সেই বঙ্গভবন থেকে শুরু করে সেই গার্মেন্টস লেভেল পর্যন্ত যদি রাষ্ট্র সংস্কার হয়, সে উপর লেভেল বঙ্গভবন, গণভবন থেকে শুরু করে সব নিচু লেভেল পর্যন্ত যদি রাষ্ট্র সংস্কার হয়, তাহলে এই রাষ্ট্রগুলো কারা চালাবে? চালাবে তো এই দেশের মানুষগুলোই। যদি এই দেশের মানুষগুলোই যদি ঠিক না হয়, আপনি রাষ্ট্রকে সংস্কার করে কি করবেন? রাষ্ট্র কিভাবে সংস্কার করবেন? কারণ আপনি মনে করেন পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, তারপর ধর্ম মন্ত্রণালয়, সবকিছু আপনি সংস্কার করলেন, কিন্তু সেই আগের মানুষগুলাই রয়ে গেল। আগের যে মানুষের যে মন মানসিকতা, সেটাই রয়ে গেল। তাহলে লাভটা হবে কি? ওই যে একটা কথা শোনা যায় যে পুরান মদে নতুন বোতলে পুরান মদ, বা পুরান বোতলে নতুন মদ, এরকম একটা কথা আছে, আমরা শুনি। সেই ঘুরে ফিরে সে একই অবস্থা হবে। তার চেয়ে কাজ করতে হবে। রাষ্ট্র সংস্কারের সাথে সাথে আমাদেরকেও সংস্কার হতে হবে, মানুষকেও সংস্কার করতে হবে। সে সংস্কারটা কিভাবে, কোথা থেকে শুরু হবে? আমি বলতেছি, স্কুল, কলেজ, মাদ্রাসা থেকে শুরু করে সেই বঙ্গভবন পর্যন্ত সমস্ত জায়গায় যারা স্টাফ আছে, তাদেরকে, যারা মানুষ আছে বাংলাদেশের মানুষ, তাদেরকে সংস্কার করতে হবে। সেই সংস্কারটা কিরকম? যদি রাষ্ট্র থেকে বা প্রতিষ্ঠান থেকে, যে যার প্রতিষ্ঠান থেকে যদি এরকম সিস্টেম চালু করা যায় যে একটা মানুষকে সৎ হিসেবে, সে সারাটা বছর সৎ কাজ করেছে, তার জন্য ওই অফিস থেকে তাকে একটা পুরস্কার দেওয়া হবে, যে হ্যাঁ, সারাটা বছর সে সৎ কাজ করেছে, এই জন্য তাকে এই পুরস্কার দেওয়া হলো। একজনকে যদি, যে সারা বছরে সে মানুষের সাথে ভালো ব্যবহার করেছে, তার জন্য তাকে একটা পুরস্কার দেওয়া হবে। সারা বছর সে সুন্দর সেবা দিয়েছে, সেজন্য তাকে একটা পুরস্কার দেওয়া হবে। সারা বছর সে মানুষের সাথে ভদ্র ব্যবহার করেছে, ভদ্র আচরণ করেছে অফিসের ভিতরে বা মানুষের সাথে, ক্লায়েন্টদের সাথে, তাহলে তাকে একটা পুরস্কার দেওয়া হবে। এরকম যদি ৮টা-১০টা পুরস্কার দেয়া হয়, আর সেই ব্যক্তিগুলোর ছবি যদি অফিসের সামনে টানানো থাকে, এবং তার সাথে অফিসের টপ টু বটম সবাই ছবি তুলে, তাহলে কি হবে? এখন মানুষ সবাই ভাইরাল হতে চায়, এখন মানুষ সবাই আলোচনায় থাকতে চায়। তাহলে এই মানুষগুলো যখন ভাইরাল হয়ে যাবে, তখন ওর যে কলিগ থাকবে, তারাও চিন্তা করবে আমরাও সৎ থাকবো, আমাদের নামটাও যাতে ওখানে যায়, আমাদের নামটাও যাতে বিভিন্ন সংবাদপত্র প্রচারিত হয়, আমাদের নামটাও যাতে বিভিন্ন টিভিতে প্রচারিত হয়, আমাদের নামটাও যাতে মানুষ জানতে পারে। আমিও সৎ থাকবো, আমিও মানুষের সাথে ভদ্র ব্যবহার করব, আমিও মানুষের সাথে বিনয়ী হব, আমিও মানুষকে সেবা করব। আগে যেরকম ছিল যে সরকারি অফিসে গেলে, এখন বেসরকারি অনেক অফিসে এরকম হয়ে গেছে যে তারা শুধু মানুষের কাছ থেকে টাকা নেবে, সেই জন্য যতটুকু করার ততটুকুই করে। তার যে একটা দায়িত্ব রাষ্ট্রের একজন কর্মচারী হিসেবে, যে মানুষের সেবা করতে হবে, দেশের সেবা করতে হবে, এটা বেমালুম ভুলে যায়। তারা শুধু যতটুকু ঘুষ নেওয়া দরকার, ঘুষ নেওয়ার জন্য, দুর্নীতি করার জন্য যা যা করা দরকার, সেইগুলোই করতো। এরকম ভাবে যদি দুর্নীতি করে নাই, এই জন্য কাউকে যদি প্রতি বছর একটা করে পুরস্কার দিয়ে দেওয়া হয়, যে স্কুলের ছাত্র, মাদ্রাসার ছাত্র, তাদেরকে যদি যে সৎ কথা বলেছে সারাটা বছর, এই জন্য তাকে একটা পুরস্কার দেওয়া হয়, শিক্ষকদের সাথে ভালো ব্যবহার করেছে, এই জন্য তাকে যদি একটা পুরস্কার দেওয়া হয়, মা বাবার সাথে ভালো আচরণ করেছে, এই জন্য তাকে যদি একটা পুরস্কার দেওয়া হয়, প্রত্যেক ক্লাসে যদি এরকম একটা দেওয়া হয়, আর তার ছবিটা যদি টানিয়ে রাখা হয়, তাহলে সবাই উৎসাহিত হবে যে না, আমিও সৎ হব, আমিও ভালো হব, আমিও দেশের মানুষের কাজ করব, আমি দেশের জন্য কাজ করব। দেশপ্রেমিকের জন্য একটা আলাদা পুরস্কার যদি থাকে, তাহলে আস্তে আস্তে এই রাষ্ট্র সংস্কার হবে, সাথে সাথে মানুষের দিল মন তাও সংস্কার হবে, মানুষের অবস্থা চেঞ্জ হবে। তাহলে মানুষ খারাপ থেকে আস্তে আস্তে ভালোর দিকে উঠে আসবে। নইলে এই ১৭ বছরে মানুষকে যেভাবে টেনে হিস্ট্রে খারাপের দিকে নিয়ে নেওয়া হয়েছে, যে যত বেশি খারাপ
হতে পারবে সে তত বেশি মুনাফা কামাতে পারবে, টাকা কামাতে পারবে। সেইভাবে মানুষ এগিয়ে গেছে এতটা অবশ্য আমরা দেখেছি। তার কারণে আমাদের দেশটা ধ্বংস হয়ে গেছে, আমাদের সমাজ ধ্বংস হয়ে গেছে। এখন কেউ কাউকে সম্মান করে না, কেউ কাউকে ভালোবাসে না। ইভেন কেউ একজন অসুস্থ হয়ে গেলে বা কেউ একজন অসুবিধায় পড়লে কেউ দেখতেও যায় না। এই অবস্থায় তৈরি হয়েছে। তাই আমি বলব আমাদের প্রিয় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে, তার সাথে যারা আছেন প্রত্যেকে এরকম একটা ব্যবস্থা করেন যাতে প্রত্যেকটা অফিসে সেই বঙ্গভবন থেকে একদম গার্মেন্টস লেভেল পর্যন্ত প্রত্যেকটা প্রতিষ্ঠানে ৮টা-১০টা পুরস্কার দেবে প্রতি বছর সৎ হওয়ার জন্য, ভালো কাজ করার জন্য, ভদ্র হওয়ার জন্য, বিনয়ী হওয়ার জন্য, দুর্নীতি না করার জন্য, মানুষের সাথে ভালো ব্যবহার করার জন্য এরকমের এক ক্যাটেগরি তৈরি করে প্রত্যেকে এরকম পুরস্কার দিবে। তাহলে প্রত্যেকেই আনন্দিত হবে, প্রত্যেকেই উৎসাহিত হবে যে না আমিও ভালো থাকবো, আমিও ভালো হব, মানুষের সাথে ভালো ব্যবহার করব। আপনাদেরকে আবারও আমি আহ্বান জানাবো যে আমার দেশে আমার মা এই ইউটিউব চ্যানেল এবং আমার এই ফেসবুক পেজটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। ইউটিউব চ্যানেলটাকে বেল সহ সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং লাইক দিবেন, শেয়ার দিবেন এবং কমেন্ট দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।